শরিকদের সাথে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই বললেন প্রধানমন্ত্রী। বছরে ৪৫ লাখ মামলা কমিয়ে ২০ লাখে আনার আশা আইনমন্ত্রীর। শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না বললেন সরোয়ার তুষার। পুরুষ নির্যাতন দমনে আইন চেয়ে হাইকোর্টে রিট। সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল। দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত। আর সংসদ অভিমুখে মিছিল করবে না ককরোচ পার্টি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শরিক নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই। ৩১ দফা ও জুলাই সনদের আলোকে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ ৩১ দফার পক্ষে রায় দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে শরিক নেতারা বিভিন্ন নিয়োগ ও দায়িত্ব বন্টনে যুগপৎ আন্দোলনের অংশীদার দেশগুলোর নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান। পাশাপাশি আগামী দিনে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন তারা। বৈঠকে ৪১টি রাজনৈতিক দলের ১৮৪ জন সদস্য অংশ নিলেও জাতীয় সমাজতান্ত্রিক দল ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এতে অংশ নেয়নি। দেশের বিচার ব্যবস্থায় মামলার জট কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এই লক্ষ্যেই আজ থেকে যশোরসহ দেশের ১০ জেলায় চালু হয়েছে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম। আদালতে মামলা দায়েরের আগে আপোষযোগ্য বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মামলার জট নিরসনে মেডিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদালতের প্রাথমিক পর্যায়ে যেসব বিরোধ আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলো দুই পক্ষের আইনজীবী অথবা জেলা লিগ্যাল এইডের আওতাধীন মধ্যস্থতাকারীর কাছে পাঠানো হবে। আইনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী ১ বছরের মধ্যে দেশের প্রায় ৪৫ লাখ বিচারাধীন মামলা কমিয়ে ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে। এতে বিচার প্রার্থীদের সময়, অর্থ ও হয়রানি কমবে। একই সঙ্গে আদালতের ওপর মামলার চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি জানান, ৩ মাস পর এই কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে। যশোরে জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বেগম মাহমুদা খাতুন। তিনি বলেন, মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই আপোষযোগ্য বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে। এতে বিচার প্রার্থীরা দ্রুত, সহজ ও কম খরচে ন্যায় বিচার পাওয়ার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে যশোর, বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় এই কার্যক্রম চালু হয়েছে। নতুন আইনের আওতায় নির্ধারিত ৭ ধরনের বিরোধের ক্ষেত্রে আদালতে মামলা করার আগে জেলা লিগ্যাল এইড অফিসে বাধ্যতামূলকভাবে মেডিয়েশনের উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অযথা মামলা ও হয়রানি কমবে এবং বিচার প্রক্রিয়া আরও গতিশীল হবে। শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবে না এবং তার লাশও বাংলাদেশে জানাজা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, শেখ হাসিনাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে। তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে। সোমবার বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার তুষার বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনার আর আশা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যে তীব্র সমালোচনা করে এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন গণভোট নাকি তারাই আবিষ্কার করেছেন, অথচ এখন গণভোটকে অবৈধ বলছেন। আমরা আপনাদের বলতে চাই, অন্তত নিজেদের ইতিহাসের দিকে তাকান। গণভোট যদি বৈধ হয় তাহলে বিএনপি নামক দলটির গঠনও অবৈধ ছিল।
পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হতে পারে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, যদি একটি পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হয় তবে আইনের সমতা ও ন্যায় বিচারের স্বার্থে নারীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার করতে পারবে না। সাতক্ষীরা ৪ শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তার পক্ষ থেকে দাবি করা হয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। পরে একই কক্ষে আরও ভিডিও সামনে আসলে ভিডিওতে দেখা যায় তরুণীকে এমপির স্ত্রী দাবি করছেন জামায়াতের স্থানীয় নেতারা। জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান আজ জানিয়েছেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে তাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই অঞ্চলগুলোকে নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভারতের ককরোচ জনতা পার্টি জানিয়েছে, তারা আন্দোলন চালিয়ে যাবে, তবে ভবিষ্যতে আর সংসদ অভিমুখে মিছিল করবে না। পুলিশের বাধার মুখে সোমবারের কর্মসূচিতে বহু মানুষ আহত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। খবর রয়টার্সের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার দিল্লিতে সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী এই ঘটনায় প্রায় ১৮০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্য এবং ৬০ জন বিক্ষোভকারী রয়েছেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, আমরা গতকালের কর্মসূচি বাতিল করেছি কারণ আমরা আর কোনো তরুণকে আহত হতে দিতে চাই না। তিনি আরও বলেন, পুলিশ আবারও তরুণদের আঘাত করবে, তাই আমরা আর মিছিল করব না, তবে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। দীপকের দাবি, বর্তমানে ১৫০ জনের বেশি বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।